হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাংলাদেশ গত 5ই আগস্টের পর থেকে চিরভাবে ভারত বিদ্বেষী, কিন্তু সেই ভারতবর্ষ বাংলাদেশের উন্নতির জন্য 120 কোটি টাকা বরাদ্দ করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন। বিভিন্ন বাজেটের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে কোন কোন দেশকে তেনারা অর্থ সাহায্য করবে সেরকম একটা বাজেট পেশ করেছে, যার ভেতরে রয়েছে ভুটান, তারপরে রয়েছে মালদ্বীপ। আমরা জানি ভুটান আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, যে দেশটা অত্যন্ত ছোট কিন্তু ভারতবর্ষের সঙ্গে বন্ধ সুচল দীর্ঘদিন ধরে তারা রেখেছে। এই ভুটানকে ভারতবর্ষ বৃহত্তম একটা টাকা দিচ্ছে তারা তাদের দেশকে উন্নতি করার জন্য। তার সাথে সাথে আমরা জানি মালদ্বীপ, সেই মালদ্বীপ, যে মালদ্বীপের সঙ্গে ভারতবর্ষের গত কয়েক মাস আগে একটা কন্ট্রোভার্সি চলছিল। বিশেষ করে আমরা দেখেছি মালদ্বীপ বিভিন্ন রকমভাবে সেখানকার যারা সরকারে এসেছে তারা ভারত বিরোধিতা শুরু করেছিল। তার পরবর্তীকালে আমরা দেখেছি লাক্ষাদ্বীপের একটা ফটো নরেন্দ্র মোদী তার টুইটারে যখন ভাইরাল করে, সেই নিয়ে মালদ্বীপের যে সমস্ত দায়িত্ববান মন্ত্রীরা ছিল তারা কিন্তু মুখচুন হয়ে গেছিল। সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সিনেমা আর্টিস্ট শাহরুখ, সালমান সহ বিভিন্ন জনা ঝাঁপিয়ে পড়েছিল ভারতবর্ষের মান রক্ষা করার জন্য। তারাও লাক্ষাদ্বীপের ছবি সেখানে পোস্ট করে বলেছিল যে যদি ঘুরতে যেতে হয় তাহলে অবশ্যই আমাদের ভারতবর্ষের লাক্ষাদ্বীপে তোমরা ঘুরতে যেতে পারো। সেই সময় আমরা দেখেছিলাম মালদ্বীপে যে সমস্ত ভারতবাসীরা ঘুরতে যাবে বলে হোটেল বুকিং করেছিল বা সেই জায়গায় যাবে বলে প্লেন বুক করেছিল, সেগুলোকে তারা ক্যান্সেল করেছিল বলে তাদের অর্থনীতিতে একটা ব্যাপক ধস নেমেছিল। সেই মালদ্বীপ, যে মালদ্বীপ ভারতবর্ষের চিরশত্রু মনে করে, কিন্তু আজ ভারতবর্ষ তাদেরকে বন্ধু মনে করে ভারত সরকার তাদেরকে অর্থ সাহায্য করছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিগত 4-5 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ নিয়ে প্রতিনিয়ত তাদের কত রকম কটাক্ষ, বিভিন্ন রকম মন্তব্য, এমনকি বিভিন্ন রকম নিউজ চ্যানেল বা ইউটিউবাররা প্রতিনিয়ত গালমন্দ করে যাচ্ছে এই ভারতকে নিয়ে। আমাদের ভারতবর্ষের এই সীমান্তে বিভিন্ন রকম বিজিবি বা বিএসএফের ভেতরে প্রতিনিয়ত সংঘর্ষের একটা দানা বাঁধছে। সে দেশের মানুষরা প্রতিনিয়ত কলকাতা দখল করে নেবে, দিল্লি দখল করে নেবে, নানান রকম হুঁশিয়ারি দিচ্ছে। অথচ সেই সমস্ত মানুষদের এই সময়ে যে আর্থিক প্রবলেম রয়েছে, বিশেষ করে হাসিনা সরকার চলে আসার পর থেকে ঠিকমতো তাদের খাওয়া দাওয়া হয় না, তাদের এলাকার যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তার থেকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সরকার তাদেরকে 120 কোটি টাকা অনুদান দিচ্ছে। তাহলে দেখুন, যে বাংলাদেশকে এক সময়ে আরাকানের রোহিঙ্গারা থাকার জন্য তাদেরকে আমেরিকা অনুদান দিত, কিন্তু সেই অনুদান তারা পুরোপুরিভাবে বন্ধ করেছে। তাদের বন্ধু দেশ হিসেবে গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছিল ব্যবসায়িক একটা প্রাতিষ্ঠানিক জায়গায় আলোচনা করতে। তারাও আর কোনো রকম সাহায্য সহযোগিতা করবে না বলে হাত গুটিয়ে নিয়েছে। যে বন্ধুরা হাত গুটিয়ে নিল, সেখানে যাদেরকে সবসময় শত্রু মনে করে সেই ভারত এখন কিন্তু বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করেছে। কারণ বাংলাদেশের এই সময় সিচুয়েশন খুব খারাপ যাচ্ছে। আমরা ভালো রকমভাবে যদি অ্যানালিসিস করি দেখতে পাবো প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন মানুষরা আন্দোলন করছে, প্রতিনিয়ত বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের ভিতরে রয়েছে। 5ই আগস্ট হাসিনা সরকার চলে যাওয়ার পর, আওয়ামী লীগ পতন হওয়ার পর বিভিন্ন রকম আওয়ামী লীগের নেতা মন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তিদের বাড়ি ঘরগুলো লুটপাট করা হয়েছে, তাদেরকে সে দেশে থাকতে দেওয়া হয়নি। বিশেষ করে হাসিনাকে আমরা দেখেছি 5ই আগস্ট হেলিকপ্টার করেই ভারতে চলে এসেছে, ভারত তাদেরকে এখন আশ্রয় দিয়ে রেখেছে। সেই সাথে এখন সেই বাংলাদেশের মানুষদের জন্য আবার 120 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকার। তাহলে একবার ভাবুন, যারা চিরশত্রু হয়েও সেই শত্রুরা যখন শত্রুতা করছে তখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছে ভারত সরকার। সুতরাং এরকম একটা সিচুয়েশানে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান যে সত্যি এই টাকাটা কি বাংলাদেশে দেয়া ভালো হচ্ছে না দেওয়া ভালো হয় না। আপনাদের কমেন্ট অবশ্যই আমরা পড়বো, আপনার মতামত দেব। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।